চ্যানেলগুলো কি তাহলে স্বপ্রণোদিত হয়ে এই সিদ্ধান্ত নিল? তাদের কাছে কি কোনো অভিযোগ যায়? অভিযোগ গিয়েছেন? এখানে ভিকটিম কে? সাংবাদিক প্রশ্ন করেছেন সংস্কৃতি উপদেষ্টাকে। তো তার প্রশ্নটি যে আ আ পেশাদার হয়নি, এই সিদ্ধান্তটি কি স্বপ্রণোদিত হয়ে ওই চ্যানেল বা সংশ্লিষ্ট গণমাধ্যম নিয়েছে? নাকি কেউ অভিযোগ করেছে? ৫ই আগস্টের পর থেকে মিডিয়াগুলোতে অতিমাত্রায় ভীতি। কি ভীতি? মব, সো কল্ড কলিগ, বন্ধু তারাই মানে তুষার যেটা বলল যে ৬ ঘন্টাও লাগে নাই। এটা ৩ ঘন্টার মধ্যে ৩ জন সাংবাদিক সঙ্গে, সঙ্গে আ দীপ্ত দীপ্ত টিভি সঙ্গে, সঙ্গে এটিএন বাংলার সঙ্গে, সঙ্গে চ্যানেল আইতে চলে গেল ৩ জনের প্রোফাইল এবং তাদের চাকরি খেতে হবে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। আমি মুনিশা আপনার কাছে জানতে চাই যে চ্যানেলগুলো কি তাহলে স্বপ্রণোদিত হয়ে এই সিদ্ধান্ত নিল? তাদের কাছে কি কোনো অভিযোগ যায়? অভিযোগ গিয়েছেন? এখানে ভিকটিম কে? সাংবাদিক প্রশ্ন করেছেন সংস্কৃতি উপদেষ্টাকে। তো তার প্রশ্নটি যে আ আ পেশাদার হয়নি, এই সিদ্ধান্তটি কি স্বপ্রণোদিত হয়ে ওই চ্যানেল বা সংশ্লিষ্ট গণমাধ্যম নিয়েছে? নাকি কেউ অভিযোগ করেছে? এই বিষয়গুলো কি পরিষ্কার আমাদের কাছে? আচ্ছা, পার্টিকুলার এই ঘটনাটাতে আমি একটু সংস্কৃতি উপদেষ্টা ওনাকে আমি ব্যক্তি হিসেবে যেরকম চিনি, অথবা যে আমি যে প্রেস কনফারেন্সটি দেখেছি, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, উনি যেভাবে কথা বলেছেন, উত্তর দিয়েছেন, উনি যে খুব এমন ভাবে বিক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে ফোন করে ওই ৩ সাংবাদিকের নাম মনে রেখে ৩টি চ্যানেলে ফোন করে বলবেন যে চাকরি খেয়ে দাও, সেরকম হওয়ার কথা না। এবং আমি জানি না, এটা আমার বিশ্বাস। ওই মানুষটিকে আমি চিনি, মোস্তফা সরোয়ার ফারুকীকে আমি চিনি। উনি ওখানে যদি বিরক্তি প্রকাশ করে থাকেন, ওখানেই বিরক্তি প্রকাশ করবেন, ওই পর্যন্তই। এবং তার পরবর্তীতে আমি জেনেছি উনি ফেসবুকে উনি স্ট্যাটাস দিয়েছেন যে উনি এই ব্যাপারে জানেন না। এটাই স্বাভাবিক, এটা যেটা আমরা ভেবেছি। এবং তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য উপদেষ্টা তিনিও বলেছেন জানেন না। আমার দীর্ঘ সময় নিউজ রুমে থাকার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এইসব ব্যাপারগুলা যে কে কি করলো এবং একটা প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে তার চাকরি খেয়ে নিতে হবে, তাহলে তো আমার হাজার হাজার বার চাকরি চলে যাওয়ার কথা। আমি আপনারা নিশ্চয়ই জানেন যে খারাপ প্রশ্ন করার জন্য আমি হয়তো নির্দিষ্ট কোনো প্রেস কনফারেন্সে যেতে পারবো না, বা হয়তো কমপ্লেন করবে ওই দল থেকে, কমপ্লেন করবে, করেছেও। কিন্তু তাকে চাকরি নট করে দাও, সেটা আমি যতদিন নিউজ রুমে, একেবারে ভরা নিউজ রুমে যতদিন কাজ করে এসেছি, সেরকম হয়নি। এই ক্ষেত্রে কি হতে পারে? আমার কাছ থেকে আপনি এই উত্তরটা জানতে চেয়েছেন। এই ক্ষেত্রে হলো যে অতিমাত্রায় এক ধরনের ভীতি কাজ করছে এখন। আমি বলছি এই ৫ই আগস্টের পর থেকে মিডিয়াগুলোতে অতিমাত্রায় ভীতি। কি ভীতি? মব যে কোনো সময় এসে জ্বালাও পোড়াও করে ভেঙে চুরে শেষ করে দিবে। দ্বিতীয়ত আরেকটি জিনিস চলছে যে যেখান থেকে পাচ্ছে, যেমন ধরেন আপনি হয়তো একটু লেস, মানে আপনি একটু কম পারেন, বা অথবা আপনি আমার সঙ্গে কাজ করতেন, আপনি একটু আরেকজনের চেয়ে একটু কম বেতন পেয়েছেন, হয়তোবা দক্ষতার সুবিচার হয়নি, যে কোনো মানুষের কাছেই তো যে আমি সুবিচার পাইনি। তাহলে এখন হলো মুখ্য সময় সুবিচার পাওয়ার। সুবিচারটা কি? আপনি সঙ্গে সঙ্গে আপনি বলে দিলেন যে যারা ২ টাকা বেশি বেতন পেয়েছে তারা হয়তো স্বৈরাচারের দোসর ছিল, যারা ২ টাকা কম পেয়েছে তারা এখন ওই সুবিচারের ওই সুদে আসলে সবকিছু নেবে। এই বন্ধুরা, সো কল্ড কলিগ, বন্ধু তারাই মানে তুষার যেটা বলল যে ৬ ঘন্টাও লাগে নাই, এটা ৩ ঘন্টার মধ্যে ৩ জন সাংবাদিক সঙ্গে সঙ্গে দীপ্ত দীপ্ত টিভি সঙ্গে সঙ্গে এটিএন বাংলার সঙ্গে সঙ্গে চ্যানেল আইতে চলে গেল ৩ জনের প্রোফাইল এবং তাদের চাকরি খেতে হবে। তারপর আরেকটি ফ্যাক্টর কাজ করে, যেটা হলো সোশ্যাল মিডিয়া। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে একটি গ্রুপ, তারা স্ট্যাটাস দিয়েছে। আমি তো মনে করি যে স্ট্যাটাস দেওয়ানো হয়েছে, স্ট্যাটাস দেওয়ানো হয় অনেক সময়। ওই যে পাশের জনগুলো, কাছের জনগুলো আছে না, তারা বলবে যে আপনারা স্ট্যাটাস দিচ্ছেন না কেন, আপনারা কেন ভাঙতে আসবেন না, আপনারা কেন এটিএন বাংলা, আপনারা কেন দীপ্ত টিভি ভাঙতে আসবেন না। কারণ তারা এরকম অধ্যত্বপূর্ণ প্রশ্ন করেছে।
বন্ধুত্বপূর্ণ প্রশ্নটা উপদেষ্টার জন্য কতটুকু হয়েছে আমি জানি না, কিন্তু পাশের জনের কাছের জনের যারা নাকি বেনিফিটটা পেতে চায়, আরেকজনকে ল্যাং মেরে, আমি ল্যাং মারার শব্দটা বলি, তারা এই কাজটি করেছে। আপনি আমি একটি মনে করি। টেলিভিশন এবং চ্যানেলের শীর্ষ দায়িত্বে ছিলেন, কি হতে পারত?